হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসছি আপনাদের সামনে ভৌতিক গল্প নিয়ে। তো আমার সাথে আমার ভাগ্নি, ওর নাম সানজিদা আছে, আর একজন আসবে গল্প শোনাতে আপনাদের। সে আসবে নোয়াখালী থেকে। আমাদের বিশেষ মেহমান, আপনাদের সাথে এখনই পরিচয় করায় দিব। প্লিজ ম্যাম, যদি একটু আসতেন। কিছুদিন আগে আমি আমার টিম নিয়ে একটা ভিডিও করতে গেছিলাম, একটা ভূতের ভিডিও করতে গেছিলাম। তো আপনারা সবাই জানেন, যারা আমার চ্যানেল দেখছেন কিংবা আমার ভিডিওগুলো দেখছেন তারা সবাই জানেন যে ভিডিও আমি ভূত নিয়েই করি। বেশিরভাগ ভিডিও আমার ভূতের ভিডিও, কারণ আমি ছোটবেলা থেকেই ভূতের গল্প শুনতে পছন্দ করতাম। এর থেকে আমার এই ভিডিওগুলোর উপরে আমার খুব আকর্ষণ। তো যখন আমি ভিডিও করতে যাই, আমার সাথে ছিল ফারিয়া, নুসরাতের আম্মু, আমি, নুসরাতের দুইটা ভাই। তো যখন আমি ভিডিওটা করতে যাই তখন রাত 11টা, মেবি 11টা প্লাস। তো ওই মুহূর্তে আমি নুসরাতকে, তাহমিদকে আর ফারিয়াকে আমি ভূত নিজে সাজাই। তো একটা বাড়ি ছিল, আপনাদেরকে আমি আপনাদের ভিডিওর উপরে আমি সেটা দেখাই দিব। ওই বাড়িটা প্রায় 15 বছর তো হবেই। সেই বাড়িটা পরিত্যক্ত হয়ে গেছিল। তো সেই বাড়ির আশেপাশে প্রায় দুইটা লোক, মানে একটা মাসের মধ্যে দুইটা লোক আর একটা মহিলা গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। তো এটা মেবি 1 বছর আগের কথা। তো ভাবলাম কি যে ভূতের ভিডিও যেহেতু বানাইতেছি, সেহেতু একটু নিরিবিলি রাস্তাতে আমাদের যেতে হবে। তো আমি যখন ভূতের ভিডিওটা বানাইতে যাই তখন ফারিয়া মাথার মধ্যে বাড়ি খায়। তখন আমি কিন্তু ওইখানে একটা কথা বলছিলাম, ও মাই গড, এটা আমি কি দেখলাম। তো তখন যে ক্যামেরাম্যান ছিল আমার, সে বলতেছে যে আমি তো ক্যামেরা অন করি নাই। তো ওইখানে একটা রিক্সাওয়ালা ছিল, রিক্সাওয়ালাটা খুব ভয় পেয়ে গেছিল। তো আপনারা যদি আমি অভিশপ্ত রাস্তা পার্ট 1 দিয়ে সেই ভিডিওটা আমার আছে, আপনারা যদি খেয়াল করেন তাহলে আমার পিছনেই সেই রিক্সাওয়ালাকে দেখতে পাবেন। তো আবার যখন ক্যামেরাটা অন করলো, আমার ফারিয়া যখন দাঁড়াইছে তখন তার মাথার মধ্যে ওই সানসেটটা, একটা জানালা, আমি শুটটা নিতে চাইছিলাম এই পাশের জানালা দিয়ে ওই পাশের জানালা, আমি ভূত, আমার নিজের সাজানো ভূত আমি বসায় রাখছিলাম। তো যখন আমি শুটটা নিতেছিলাম তখন আমি যখন আবার ফারিয়া যখন ব্যথা পাইছে, বলতেছে কি আমি এই শুট দিব না। তো ক্যামেরাম্যান বলতেছে যে এইটা করতে হবে না, আমরা অন্য শুট নেই। তখন নুসরাত বলতেছে যে না, আমরা যেহেতু আসছি সেহেতু এই শুটটা আমরা নিব। তো আমি সেখানে তাহমিদকে আর নুসরাতকে ভূত হিসাবে দাঁড়া করাই। ঠিক যখন আমি তো দেখিনি, আমি তো জানি আমি নিজেই ভূত সাজাইছি, তো ওইখানে আমার সাজানো ভূতি আছে। যখন আমি বললাম যে ও মাই গড, এটা আমি কি দেখলাম, ওই মুহূর্তে রিক্সাওয়ালা একটা চিৎকার দিয়ে ওঠে। আর ভিডিও এডিটিং করে আপলোড দেওয়ার পরে 4 দিন পরে আমি দেখি ভিডিওটা যখন জুম করা হয়েছে, ওইখানে সত্যি একটা ভূত দেখা গেছিল এবং সেটা অনেক ভয়ঙ্কর ছিল। এবং যখন আমি 12টা বাজে দেখি তখন আমি তাকে ফোন দিছিলাম, আমার ভাগ্নিটাকে ফোন দিছিলাম, ফোন দিয়ে বলছিলাম তুমি কি দেখতে পাইছো? তখন সে বলছে যে হ্যাঁ, আমিও দেখতে পাইছি। গাইস, সত্যি সেখানে ভূত ছিল। আমি এখন আর সেই রাস্তা দিয়ে যাই না। ম্যাম, আপনি যে বলছিলেন যে আপনাদের সাথে একটা ভৌতিক ঘটনা ঘটছে, যেটার কাহিনী আপনারা আমার সাথে শেয়ার করতে চান, এটা কোথায়, কার সাথে ঘটছে এবং সেটা কতদিন আগে, আর লোকেশন কোথায়, সেটা সহকারে আপনি বিস্তারিত আমার দর্শকদের একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব শীঘ্র এটা হয়েছিল আমাদের নারায়ণগঞ্জ। এটা আমি নোয়াখালী থেকে আমি আসছি। তো এটা হয়েছে আমার ভাইয়ার সাথে। আমার ভাইয়া আমাদেরকে বলছে যে এটা তখন ছিল অমাবস্যা রাত, খুবই এমন ভাবে রাত ছিল, এতটাই অন্ধকার ছিল। তো ও আসতেছিল, আসার পরে ওর রাস্তা দিয়ে এমন ভাবে রাস্তাটা ছিল, তো সামনে হঠাৎ করে একটা পিচ্চি বাবু চলে আসছে। আসার পর ছোট বাবু একটা চলে আসছে। ছোট একটা বাবু চলে আসছে। ম্যাম, যদি বলতেন কতটুকু বাবু, ঠিক কতটুকু? এতটুকু একটা বাবু চলে আসছে আপনার ভাইয়ার সামনে চলে আসছে। আচ্ছা আচ্ছা। পরে ও বলতেছে যে সেটা কি অনেক রাত ছিল? হ্যাঁ, অনেক, প্রায় রাত 3টা এমনই। তো আড়াইটা 3টা এমন বাজবে। তো আমার ভাইয়া দেখে প্রথমত ভয় পাই নাই। তারপর ভাইয়া যখন দেখলো যে ওর এই 2টা জায়গা হাড় আছে, হাড়ের উপরে মাথাটা এই পাশটা দিয়ে গলার, আপনার ভাইয়া সরাসরি আপনি বুঝাইতে চাইতেছেন যে কঙ্কালের উপর মাথা, সে সরাসরি দেখতে পায়?
সে ফার্স্ট টাইম যখন আসছে তখন কঙ্কাল ছিল না, একটা বাচ্চা, মানে বাচ্চা। ছোট একটা বাচ্চা। আচ্ছা আচ্ছা। তার এই জায়গা দুটো হাড় ছিল, তো আচ্ছা। এই হাড়ের উপরে দিয়ে ওর মাথা। Oh তো my এই God! পাশটা এই পাশে আপনার হয়েছে কি মানে ছিদ্র, ওই পিছনে দিয়ে কে আসতেছে কিংবা কে যাইতেছে দেখা সবকিছু যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, খুবই তারপর horror। মানে এটা নিয়ে পরে ও যখন পিছনে যাইতেছে মানে ভয়ে, তো ও ভাবছে ফার্স্ট টাইম ভাবছিল কি যে এটা হচ্ছে মানে পিচ্ছে একটা বাবু। তো আচ্ছা আচ্ছা। ওইটা ভাইবা মানে কিছু মানে বলতেছিল না। তারপর ও যখন সামনে সামনে ভাইয়া আসতেছিল তখন ওরে বলতেছে তোর অনেকদিন পর আমি খুঁজতেছিলাম। ওই 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 কঙ্কালটা আপনার ভাইয়াকে বলতেছে হ্যাঁ, যে হ্যাঁ। তোকে অনেকদিন ধরে খুঁজতেছিলাম। হ্যাঁ, অনেকদিন ধরে খুঁজতেছিলাম, My কিন্তু God! তোরে আমি পাইতেছিলাম না, কিন্তু এখন তোকে সুযোগ মতো আমি পাচ্ছি, আচ্ছা আচ্ছা পাইছি কিংবা তোরে এখন ছাড়বো না। আচ্ছা। তো ভাইয়া আবার কি করলো, পিছনে আস্তে আস্তে যাইতেছে, ও আবার সামনে যাচ্ছে। তারপর আচ্ছা, কি আচ্ছা। করলো, হঠাৎ করে পিছনে আমার আপুর একটা ফ্রেন্ড আচ্ছা, উনি আচ্ছা। আবার আসতেছিল। পরে বললো যে মানে যে মাসুদ তুমি এখানে কেন? তো উনি আবার উঠছিলেন টয়লেটে যাওয়ার জন্য। পরে উনি বলতেছে যে তুমি এখানে কেন? তো বলছে যে আঙ্কেল আমি তো রাত্রেবেলা বাসায় যাইতেছিলাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছি, তো এর জন্যই। পরে ভাইয়া বলতেছে পিছনে মানে সামনে তাকা, পরে পিছনের দিকে ফিরে দেখে ওইটা আর নেই। আচ্ছা আচ্ছা। পরে বলছে মাসুদ কি হয়েছে তোমার, তুমি এতটা কিসের জন্য ঘাবড়ে গেছো? তো বলছে যে আঙ্কেল আমার পিছনে একটা কি ছিল। পরে বলছে দেখো তুমি এখানে বেশি থাইকো না, তো এখানে জায়গাটা ভালো না। তো এইটা নাকি অনেকেরই দেখলাম নাকি খুব হুমকি দামকি দিতেছে আজকে অনেকদিন ধরে। তারপর ভাইয়া কি করলো, মানে হঠাৎ করে এমন জোরে একটা দৌড় দিচ্ছে। পরে বলছে যে মাসুদ তোমাকে আমি ফার্স্ট টাইম বলছে যে মাসুদ তোমাকে আমি পৌঁছায় দিয়ে আসি, তুমি আসো। পরে ও বলছে যে ভাইয়া বলছে যে আঙ্কেল আমি যাইতে পারবো। পরে ও কি করছে মানে এত জোরে স্পিডে দৌড় দিছে। পরে আমাদের সবসময় মানে ভাইয়ার জন্য সিটকারিটা, দরজার সিটকারিটা মানে এমন খারাপ লকটা করে, হ্যাঁ খুলে রাখতে হইতো। মানে লকটা খাড়া করে রাখতে জন্য টান দিলে খুলে যায়। খুলে যায়। আচ্ছা আচ্ছা। তো সেদিন আবার ইয়া করে আমরা আবার লাগাই দিছি, ভাইয়ার দেরি করে আসছে দেখা। তারপর আমরা আবার কি করলাম, ওই ভাইয়ার জোরে মানে দরজা বাড়ি দিতেছে। পরে আবার হঠাৎ করে আমরা দেখলাম যে মানে ভাইয়া কেন এত জোরে ই করতেছে। পরে আমরা বের হয়েছি, বের হওয়ার পরে ভাইয়া মানে ঘাবড়ে গেছে। ভয় হ্যাঁ, ভয় পাওয়ার পাইছে, অনেকটাই ভয় পাইছে। ভয় পাওয়ার পর তো ও ঘরে এসে মানে কান্না শুরু করে দিয়েছে। যে এই অবস্থা, ভাইয়া কিন্তু খুব সাহসী, কিন্তু ওদিনকে খুব এতটাই ভয় পাইছে মানে বলার মতো না। তারপর আমরা ওরে ঘরে বসাইছে, ঘরে বসার পরে শুনতেছে, আমি আবার শুয়েছিলাম। পরে আমি ভয় পাইছি অনেক ওর কথা শুনে। পরে মানে ও আবার খুব কান্নাকাটি করতেছিল, ওরা বুঝেছে। পরে ও আবার কি করলো, পরে ওদিনকার খাবার টাবার দেয় নাই, ওরে শোয়াইছে। পরের দিন সকালবেলা সম্পূর্ণ বিস্তারিত বলছে, বলার পর আমরা শুনলাম। তো আসলে এইগুলাই এমন মানে ওই এলাকাটার ভিতরে এমন একটা। ম্যাডাম যদি আপনি বলতেন এলাকাটা কোন এলাকা ছিল? এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ, জি। এইতে আপনার আগে তো জুট মিল ছিল, আদমজি। আদমজি। এটা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আদমজি জুট মিলের দিকেই, এই পিজিটার ওই আচ্ছা। সাইডে। আচ্ছা। তো ওই জায়গাটা আপনার একদমই ভালো না, ওই জায়গাটা অনেকটাই খারাপ। আর এটা সবসময় রেগুলার ওদিকে থাকে, প্রায় অনেক মানুষই দেখছে এটা। তো আসলে আমরাও অনেক ফার্স্ট টাইম আমরা এগুলো শুনছি, অনেকে নাকি এটা দেখছে, এখানে আসা যাওয়ার পর ওখানে নাকি ওরা থাকে। তো যাই হোক, আসলে আমি একটা কথাই বলতে চাই, আপনারা যত কিছুই হোক না কেন রাত্রেবেলা আপনার ঘর থেকে বের হবেন না। আমরা অনেকে ভাবি যে আসলে এটা থাকে না, কিন্তু এগুলো আসলে একটা খারাপ জিন, এগুলোই আছে। আপনারা যদি কেউ আমাদের সাথে ভৌতিক ঘটনা শেয়ার করতে চান তাহলে আপনারা সরাসরি এইভাবে এই আপুর মতো এসে আপনারা ঘটনাটা বলতে পারেন। আর যদি মনে করেন যে না আমি শুধু গল্পটা শেয়ার করব, আমি আপনাদেরকে সেই গল্পটা পড়ে শোনাবো, তাহলে আপনারা কমেন্ট বক্সে প্লিজ গল্পটা বলবেন, এটা কোন জায়গায় হয়েছে, লোকেশন কোন জায়গায়, সেই লোকেশনটা বলে দেবেন কার সাথে হয়েছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বপ্ন পূরণের সাথে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।